রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে শীঘ্রই আলোচনায় বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কোন দিকে মন নিবে রাশিয়া ইউক্রেন সম্পর্ক, এই আলোচনাকে ঘিরে উঠছে নানা প্রশ্ন। ট্রাম্প কি তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সফল হবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে, নাকি পুতিন কি মানবে ট্রাম্পের কথা? ৩ বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন কর্মকর্তারা। তারা বলছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত আলোচনা শুরু করতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন আবার শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতি চাইছেন। এখন দেখার বিষয় কি ঘটতে চলেছে বিশ্ব রাজনীতিতে। এদিকে ১৩ই মার্চ মার্কিন দূত স্টিভ উইটকট মস্কোয় পুতিনের সঙ্গে একটি বৈঠক করেছেন এবং তিনি আশাবাদী যে ট্রাম্প ও পুতিনের বৈঠক সফল হবে। সম্প্রতি সৌদি আরবে আমেরিকা ও ইউক্রেনের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে আমেরিকা ইউক্রেনকে ৩০ দিনের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দেয় এবং ইউক্রেন সেই প্রস্তাবে সম্মতি জানায়। তবে রাশিয়া এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো সিদ্ধান্ত নেননি, যদিও মার্কিন প্রেসিডেন্ট পুতিনের ওপর চাপ সৃষ্টি করছেন। তবে যখন আমেরিকা শান্তি আলোচনা ও মধ্যস্থতার চেষ্টা করছে, তখন রাশিয়ার বাহিনী ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে এমন অভিযোগ তুলেছেন ইউক্রেন। বৃহস্পতিবার ক্রেমলিন দাবি করেছে তারা কুর্স্ক শহরের পুনর্দখল করেছে এবং ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ করতে চাপ দিচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে তিনি আলোচনায় আগ্রহী, তবে কুর্স্কে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ করতে হবে জানিয়ে জেলেনস্কি এখনও অস্বীকৃতি জানিয়েছেন। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকে ইউক্রেনের ভূখণ্ডের বিষয়ে কিছু না জানলেও স্টিভ উইটকপ জানান যে পুতিনের সঙ্গে তার বৈঠকের পর তিনি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সংক্ষিপ্ত সার ভাগ করেছেন।